আল্লাহ তাআলা বলেন ইউযিনি ইবনা আদম, বনি আদম আমারে কষ্ট দেয়। আল্লাহরে বনি আদম কষ্ট দেয়। ইউযিনি ইবনা আদম, বনি আদম আমারে কষ্ট দেয়। কিভাবে আল্লাহ তাআলাকে কষ্ট দেয়? লিয়াসুব্বুদ দাহরা ওয়া আনাদ দাহরু বিয়াদি, মানুষ জামানাকে, সময়কে, যুগকে গালি দেয়। বলে বৃষ্টি বেশি আসতেছে, অস্থির বানায়। এটা তো কোনো মানুষের হাতে না। এই বৃষ্টি বেশি হওয়া কম হওয়া এটা কোনো মানুষের হাতে না। এটা আমার ব্যক্তিগত অবস্থা বেঁধে হবে না। আল্লাহ তাআলা জমিনের জন্য, যেই জমিন, আমি এই যে বন্ধের ভিতরে একটা অবস্থা খুব চিন্তা করলাম। এই যমুনার ওই পারে গেছি, তো যমুনার এই পারে হোন্ডা নিয়ে আসার সময় এই ব্রিজের মধ্যেও কোনো বৃষ্টি নেই। ভালো করে বুঝেন, এই টোল প্লাজা যে আছে টাকা তুলে, ঠিক এই জায়গাটায় মুষলধারে বৃষ্টি। আবার টোল প্লাজা পার হয়েছে, আর কোনো বৃষ্টি নেই, শুকনা। আমি তো পুরা বলে এই টোল প্লাজায় ওইখানে তো দাঁড়ানোর একটা জায়গা আছে, মানে বৃষ্টি পানি, এই পরিমাণ মুষলধারে বৃষ্টি। এই আগেও নাই পরেও নাই, আগেও নাই পরেও নাই, ওই জায়গাটাই শুধু বৃষ্টি। আমি খুব চিন্তা করলাম যে আল্লাহ তাআলা এই জায়গাটার জন্য এই মুহূর্তে বৃষ্টির প্রয়োজন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই জায়গাটার জন্য বৃষ্টির ইন্তজাম করছে। সুবহানাল্লাহ। দেখবেন এক এলাকায় আপনি, এমন তো অনেক হয় যে আপনি পুকুরের ওই পারে দেখবেন কোনো বৃষ্টি নাই, এই পারে মুষলধারে বৃষ্টি, ক্ষেতের এই পার আর ওই পার, ও পারে মুষলধারে বৃষ্টি হইতেছে, এ পারে কোনো বৃষ্টি। আল্লাহ তাআলা যেই পরিমাণ ফসলের জন্য চাবেন ওই পরিমাণ হবে। এটা আমার সাথে কোনো সম্পর্ক নেই। আমার মনের উপরে বৃষ্টি হবে, আমার মনের উপরে বৃষ্টি হবে না। অনেকে এই যে কয় হুজুর আর এই দিনটা খুব খারাপ, তাহলে আমি দিনকে খারাপ বইলা দিনকে গালি দিলাম। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইউযিনি ইবনা আদম, বনি আদম আল্লাহ তাআলাকে কষ্ট দেয়। কিভাবে? ইয়াসুব্বুদ দাহরা, গালি দেয় যুগকে, সময়কে, কালকে। ও আনাদ দাহরু বিয়াদি, অথচ যুগ, কাল, সময় আমি তৈরি করছি। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তন আমি করি। একটু বেশি আসলে, আমাদের বৃষ্টিটা বেশি আসলে মনটা খারাপ হয়ে যায়। রৌদ্রটার প্রখরতা বেশি আসলেও মনটা খারাপ হয়ে যায়। আরে তীব্র গরম। এজন্য মোহতারাম হাজিরিন, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। যেটা আমার জন্য দরকার আমি জানি না, কোনটা আমার জন্য দরকার না এটাও আমি জানি না। জানেন আমার রব, যখন আমার রব আমার জন্য কোনটা দরকার, কোনটা প্রয়োজন, কোন সময় প্রয়োজন, কি পরিমাণ প্রয়োজন, এটা আমার রব ভালো জানেন। উনি তার গায়বী ভাবে আমার জন্য সেটাকে ইন্তজাম করে রেখেছেন। আমি যদি আমার মন মতো ওই জিনিসটা পাইতে চাই, নাও পাইতে পারি, পাইলেও এটা আমার জন্য বড় দুঃখের কারণ হইতে পারে। না, আমি যদি আমার রবের উপরে কল্যাণের জন্য ছাইরা দেই, যে আল্লাহ এটা আমার জন্য যেন কল্যাণ হয়, তুমি আমারে দান করো, তো আল্লাহ তাআলা আমাকে কল্যাণটাই দান করে। এজন্য দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রব্বে কারীম শিখাইছেন সূরা বাকারা, রব্বে কারীম আমাদেরকে দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আপনি আমার দুনিয়ার কল্যাণ দান করেন, কল্যাণ জিনিসটা দান করেন। কল্যাণ কোথায় আছে? কল্যাণটা কোথায় আছে? অমুক ছেলের কাছে বিবাহ দিলে আমার মেয়ের কল্যাণ হবে কিনা হবে না আমি জানি না। আমি তো টাকার পিছনে দৌড়াইতেছি, সময়ের পিছনে দৌড়াইতেছি, এটার ভিতরে আমার কল্যাণ হবে কিনা আমি জানি না। আমি ভালো একটা ছেলের পিছনে দৌড়াইতেছি, কল্যাণ হবে কি হবে না আমি জানি না। এজন্য আমার ওই ক্রেডিট মর্যাদার দরকার নাই, কে কেমন এটা দরকার নাই। আমার সমস্ত ফয়সালাগুলো তোমার উপরে ছাইরা দিলাম, তুমি আমাকে কল্যাণের রাস্তা দেখাও। আল্লাহ দোয়া শিখাইছে, কল্যাণ, এটা কল্যাণ।
এই জন্য আল্লাহ তাআলা বলেন, এর আগের আয়াতে রব্বে কারীম বলেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা শুধু বলবে দুনিয়া চাই, দুনিয়া চাই। দেখেন মোহতারাম, ভালো করে একটা এই আয়াতে কারিমার একটু তরজমাটা একটু বুঝেন। আগের আয়াতে রব্বে কারীম বলেন, ওয়া মিনহুম মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা শুধু দুনিয়া চায়, কল্যাণ চায় না। কল্যাণের শব্দ রব্বে কারীম ব্যবহার করেন নাই, হাসানা ব্যবহার করেন নাই, শুধু বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমি আল্লাহ দুনিয়া চাই। আল্লাহ বলেন ওই মানুষটারে আমি দুনিয়া দিমু, যে চাই, যে পরিমাণ চাইছে এর চেয়ে বেশি দিই। তবে হ্যাঁ, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে ওই বান্দার কোনো অংশ থাকবে না, সব দিয়ে দিন, আখিরাতেরটাও দুনিয়ায় দিয়ে দিন। কিন্তু রব্বে কারীম সঙ্গে সঙ্গে ওই আয়াতে, পরের আয়াতে বলেন, যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানা শব্দ এখানে আসছে। আল্লাহ আমার জন্য কোনটা ভালো আমি জানি না, আমার মেয়ের জন্য কোন জামাই ভালো, জামাতা ভালো আমি জানি না, আমার ছেলের জন্য কোন চাকরিটা ভালো আমি জানি না, আমার জীবনের জন্য কোন জিনিসটা ভালো আমি জানি না। আমার জন্য দরকার কল্যাণ। আমার কোটিপতি শিল্পপতি হওয়ার দরকার নাই, আমার বড় ক্রেডিট মর্যাদা হওয়া দরকার নাই, আমি সুখময় একটা জিন্দেগি চাই। আল্লাহ তাআলা ওই দোয়াটা শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তোমার কাছে আমি আখিরাত না, আখিরাত তো চাই, আগে দুনিয়ার কল্যাণ চাই, এরপরে দুনিয়াতে যেটা ভালো হয় ওইটা যেমন আমারে দান করবা, আখিরাতেও তো আমি বিপদে পড়ে যাবো, ওইখানে যেটা দরকার সেটাই তুমি আমারে দান করবা। আল্লাহ শিখাইছে, আল্লাহ শিখাইছে। এই জন্য তারা মাঝরি আল্লাহর উপরে ছাইরা দেওয়া, ছাইরা দেওয়া, ছাইরা দেওয়া। কোন মানুষ যখন নিজের মন মস্তিষ্ককে আল্লাহর উপরে ছাইরা দিবে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। হায় হায়, আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। কি মনে করছেন এটা? আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। যে বান্দা আমার প্রতি সব ছাইরা দিচ্ছে, যে বান্দা আমার উপরে শুধু ভরসা করে চলবে, আমি ওই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট। গরম করতেছে, গরম করতেছে স্যার। মুয়াজ্জিন সাহেব হুজুর কো এই আপনারা 19-20 করতেছে গরমে। আসে হ্যাঁ মোতারা মাঝরি, বৃষ্টি আসলে একটু জমিন তার আবহাওয়াকে ছাইরা দেয়, এটা আল্লাহ তাআলার এক নিজাম। যে কথা বলতেছিলাম, মানুষ সময় যুগকে গালি দেয়, কিন্তু এগুলো কোনো কিছুই কোন বান্দার হাতে না, সব রব্বে কারীমের হাতে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। একটা ঘটনা বুঝেন এই আয়াতে কারিমার। একটা যুগের শ্রেষ্ঠ ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা, যুগের শ্রেষ্ঠ ইমাম, চারজন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল। এই চারজনের যে সিরিয়ালটা বললাম, এই সিরিয়ালে ওনারা দুনিয়াতে আসছে। এই সিরিয়ালে অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা একই সমযুগের ভিতরে ইমাম মালিক ছিল, কিন্তু বয়সের দিক থেকে আর সময়ের দিক থেকে ইমাম আবু হানিফা বড় ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার জন্ম ছিলেন 50 হিজরিতে, 80 হিজরিতে জন্ম, 150-এ মৃত্যু। 80 হিজরিতে ওনার জন্ম, 50, 150 হিজরিতে ওনার। এই যুগের লোক ছিল। আজকে 1450 খ্রিস্টাব্দ। এর ওই সমযুগেই ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা। এলাকা ছিল আলাদা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা ছিলেন মদিনার ভিতরে, ইমাম
আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ছিলেন ইরাকের কুফা নগরী। ইমাম আহমদ ইবনে হাম্বল, এরপরে ছিলেন ইমাম শাফির। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার যেই দিন মৃত্যু হইছে ওই দিন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলার জন্ম হইছে। উনার নাম ইদরিস আশ-শাফিঈ। ইমাম আবু হানিফার নাম ইমাম আবু হানিফা না, উনার নাম হইল নুমান ইবনে সাবিত। ইমাম আবু হানিফার নাম কিন্তু আবু হানিফা না, নাম হইল নুমান ইবনে সাবিত, লকব উপাধি আবু হানিফা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার নাম হইল মালিক ইবনে আনাস, উনাকে বলা হয় ইমামু দারিল হিজরা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলার নাম হলো ইদরিস আশ-শাফিঈ, উনার নাম হলো ইদরিস আশ-শাফিঈ। ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার নাম হলো আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল, ইবনে হাম্বল নামেই উনি পরিচিত। একই সময়ের দুইজন ইমাম ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র ছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা একই জামানার একই সময়ের লোক ছিলেন, বয়সের দিক থেকে তারতম্য ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা মোহতারাম হাজিরিন, রাসূলের ইশক ও মুহাব্বত, রাসূলের প্রতি তার ভালোবাসা, রাসূলের প্রতি তার শ্রদ্ধা, তার মৃত্যুটা মদিনায় হবে এই স্বপ্নের কারণে মদিনার মানুষ হইয়া জীবনে একবার হজ করছে। বুঝতে পারছেন? মদিনা থেকে মক্কার দূরত্ব তো অনেক দূরত্ব। মদিনার মানুষ হইয়া মাত্র একবার হজ করছে, মদিনা থেকে বের হয় নাই। একটা চিন্তায়, হায় হায়, মদিনা থেকে বের হইলে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি রাসূলের এলাকায় আমার মৃত্যু থেকে আমি মাহরুম হয়ে গেলাম। এই চিন্তায় কোনোদিন মদিনা থেকে উনি বের হন। দুইবার মদিনা থেকে জীবনে দুইবার বের হয়েছিলেন, একবার হজের জন্য, আরেকবার খলিফা মনসুর বাদশাহ, ওই সময়ের বাদশাহ ওনাকে তলব করছে। তো ওনার জীবনের একটা আশা বাইতুল্লাহ বারবার যাবে, হস্ত করছেন একবার। উনি আর একটা চিন্তা, যদি আমার হায়াতটা 5টা বছর যদি বেঁচে থাকতাম তাহলে 5টা বছর একটু হজটা করতে পারতাম। আমি যদি জানতাম 10টা বছর বেঁচে থাকবো তাহলে 10টা বছর একটু হজটা করতে। এটা তার দিলের একটা তামান্না। আমি তো জানি না কখন দুনিয়া থেকে বিদায়। তো রাতের বেলা এই যে এক স্বপ্ন নিয়া, তলব নিয়া দিন গুজার করতে, হারে বাইতুল্লাহ প্রত্যেক বছর মদিনা থেকে কত মানুষ যায় হজ করতে, আমি পারি না। আমার জীবনের একটা স্বপ্ন, আমার রাসূলের দেশে আমার মৃত্যু হবে। এই চিন্তা চেতনা গুজার করতে করতে রাতের বেলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন দেখছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার তো একটু জানতে ইচ্ছে করে কতদিন আমি বাইচা থাকব। আল্লাহ রাসূল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা স্বপ্ন যোগে জিজ্ঞাসা, মুয়াজ্জিন সাহেব হুজুর কই গেছে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জিজ্ঞাসা, হুজুর আমি কতদিন বাইচা থাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে 5টা আঙ্গুল দেখায়। ইমাম মালিক এইভাবে 5টা আঙ্গুল দেখায়। ঘুম তো ভেঙে গেছে খুশিতে, কিন্তু ঘুম থেকে উঠা বিপদে পড়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 5 দেখাইলেন, 5 ঘন্টা বুঝাইলেন না 5 দিন বুঝাইলেন না 5 বছর বুঝাইলেন না কি বুঝাইলেন, এইটা তো সে বুঝতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, ওগো রাসূল, আমার যদি জানতাম কতদিন বেঁচে থাকবো আমার জন্য একটু আসানি হইতো বাইতুল্লাহর জিয়ারতটা করা। আল্লাহ রাসূল বলে, ও মালিক, এখন ইমাম মালিক তো বিপদে পড়ে গেছে। এই আঙ্গুলের 5টা আঙ্গুল দিয়ে কি রাসূল 5 বছর বুঝাইলেন না 5 দিন বুঝাইলেন, 5 মাস বুঝাইলেন, কি বুঝাইলেন রাসূল? ওই জামানা দেখেন মুহতারাম হাজিরিন। এজন্য মুহতারাম হাজিরিন, এখান থেকে একটা কথা বুঝেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা যুগশ্রেষ্ঠ যেমন ফকি ছিলেন, যুগশ্রেষ্ঠ তেমন মুহাদ্দিস ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা শুধুমাত্র ফকি ছিলেন না, শুধুমাত্র মুফতি ছিলেন না, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। কারণ উনি মুয়াত্তায়ে মালিক লিখছেন। আমাদের
এই পৃথিবীর ভিতরে যে সমস্ত সহিহ কিতাবগুলো আছে হাদিসের, তার অন্যতম কিতাব হলো মুয়াত্তা মালিক, যেটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা তারের পাশে মাদ্রাসাতুস সুফার পাশে বৈশা বৈশা পুরা হাদিসের কিতাবটা লিখছেন। ইমাম মালিক, আমরা তো মনে করি শুধু উনি ফকিহ, না না, মনে রাখবেন ইমাম আবু হানিফা মুহাদ্দিসান ওয়া ফকিহান, তিনি যেমন বড় ফকিহ ছিলেন তেমন তিনি মুহাদ্দিস ছিলেন। ইমাম মালিক ফকিহান ওয়া মুহাদ্দিসান, যেমন বড় ফকিহ ছিলেন তেমন বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম শাফিঈ মুহাদ্দিসান ওয়া ফকিহান, যেমন বড় ফকিহ ছিলেন তেমন বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ফকিহান ওয়া মুহাদ্দিসান, যেমন বড় ফকিহ ছিলেন মুফতি ছিলেন তেমন তিনি বড় মুহাদ্দিস ছিলেন। গর্দব মানুষগুলো, নাদান গন্ড মূর্খ মানুষগুলো বলে ইমাম আবু হানিফা কোনো হাদিস জানতেন না। থাপড়ান দরকার এই মানুষ। কার শানে কথা বলতেছে চিন্তা করা দরকার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালিলুল কদর সাহাবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 বছরের খাদেম, তারে দেখছে, শুধু তারে দেখে নাই, তার থেকে উনি হাদিসও সংগ্রহ করছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, এই কারণে ইমাম আবু হানিফা তাবিঈ ছিলেন। বুঝতে হবে আমাদের চিন্তা ভাবনা কতটা নিচু মানের। একজন বড় ফকিহকে বলতেছে উনি হাদিস জানেন না, নির্লজ্জ কোথাকার। কথাটা যে বলছি এজন্যই বলি মোহতারাম হাজির, এই যে এখন যে স্বপ্নে দেখছেন ইমাম মালিক, হুজুর এসি গুলো দিয়ে দেন, এসি গুলো দেন। এই যে স্বপ্নে যে দেখছে সবগুলো আমার দিকে খেয়াল করে। উনি তো বড় ফকিহ আর মুহাদ্দিস, স্বপ্নের ব্যাখ্যা জানবেন কার কাছ থেকে? ভালো করে বুঝে একটা বিষয় বুঝাইতেছে। ইমাম মালিক তো বড় মুহাদ্দিস, বড় ফকিহ, কুরআন হাদিসের ব্যাপার আসলে না ওনার কাছে সহজ ছিল, কিন্তু উনি স্বপ্নের ব্যাখ্যা জানবেন কার কাছ থেকে? তাহলে বোঝা গেল আমি যেটা জানি না, যে জানে তার কাছে যাওয়া দরকার। আমার এই কথাটা একটু ভালো করে, যারা শিক্ষিত ভাইয়েরা, জেনারেল লাইনে পড়ি, সারাদিন মোবাইলের জগতে থাকি, মোবাইল মুফতি সাহেব হয়ে গেছি, তাদের এই কথাটা ভালো করে জানা দরকার যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন ওই জামানায়, আবার যুগশ্রেষ্ঠ ফকিহ ছিলেন, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জানবেন কার কাছ থেকে? উনি তো স্বপ্নের ব্যাখ্যা জানেন না। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বড় একজন স্বপ্নের তাবিরাত শিরিন রাহিমাহুল্লাহ তাআলার কাছে নিজে লোক পাঠায় দিয়েছে যে আমি তো এই ব্যাপারে অজ্ঞ। তাহলে মুহতারাম হাজিরিন, আমি যেটা জানি না সেটা নিয়ে বাড়াবাড়ি করা আমার উচিত না। আমি জানি না যেটা, সেটা নিয়ে আগায়া ধর্মের উপরে আঘাত করে কথা বলাটা উচিত। আপনি তো জানেন না, আপনি মূর্খ মানুষ। তাহলে আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে না আর যারা জানে তারা যেমন সমান না। যারা জানে না আর যারা জানে, যারা জানে না যারা জানে তাদের কাছে যায়া যায় শিখবে। ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন, ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। প্রশ্ন করো যারা জানে না, প্রশ্ন করো যারা জানো না, যারা জানে এদের প্রশ্ন করো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তো বড় মুহাদ্দিস, বড় ফকিহ, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা তো জানেন না। স্বপ্নের ব্যাখ্যা কেমনে করতে হয় এটা তো জানেন না। ওই জামানার সবচাইতে বড় স্বপ্নের তাবিরাত ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তাআলার কাছে ছাত্র পাঠিয়ে দিয়েছে। ছাত্ররে কয়ে দিছে, কে স্বপ্ন দেখছে এটা কবা না, কে স্বপ্ন দেখছে এটা কবা না, যায়া কবা একজন মানুষ স্বপ্ন দেখছে। আল্লাহ রসুলের সে প্রশ্ন করছে, আল্লাহ রসুল আমি তো এত বছর বাঁচতে চাই, তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে হাত এইভাবে দেখাইছে, এর ব্যাখ্যা কি? ছাত্র যায়া ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তাআলারে জিজ্ঞাসা, হযরত একজন মানুষ স্বপ্ন দেখছেন। বলে কি স্বপ্ন দেখছেন? বলে স্বপ্ন দেখছেন তার জীবনের আশা বাইতুল্লাহর জিয়ারতে যাবে, কিন্তু কতদিন বাঁচবে এটা যদি সে জানতো তাহলে একটু সময় নিয়ে বাইতুল্লাহর জিয়ারতে যাইত। বলে তারপরে? বলে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয়েছে, রসুল 5টা আঙ্গুল দেখাইছে।
ইবনে শিরিন বলেন যে ইমাম মালিক ছাড়া কেউ দেখে নাই। ছাত্ররা কইছে কে দেখছে তার নাম কও, বাকি আমার কথা কইল ইমাম মালিক ছাড়া কেউ দেখে নাই। ছাত্ররা তো উস্তাদ কবার না করছে, এর আবার ফিরে গেছে, ফিরে যায় কইতেছে ইবনে শিরিন এই কথা কইছে, আপনার নাম কইয়া ফেলাইছে। যাও যখন আমার নাম কইছে যায় কও কাজে হ ইমাম মালিকই দেখছি। ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তাআলা জিজ্ঞাসা ইমাম মালিক এই স্বপ্ন দেখছে, বলে হ্যাঁ ইমাম মালিকই দেখি। বলে কেন? বলে ইমাম মালিক রে বইলো এই 5টা আঙ্গুল দিয়া 5 বছরও বুঝায় নাই, 5 দিনও বুঝায় নাই, 5 ঘন্টাও বুঝায় নাই। আল্লাহ রসুল 5টা আয়াতের দিকে ইঙ্গিত করছেন, কুরআনে কারীমের 5টা আয়াতের দিকে ইঙ্গিত করছেন। এটা ইমাম মালিক ছাড়া কারো বোঝা সম্ভব না। বলে কি? বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলার হাতে 5টা ইলম আছে, 5টা জিনিসের ইলম আল্লাহ তাআলার হাতে। এটা কোনো নবীদের হাতেও দেন নাই, এটা কোনো ফেরেশতার হাতেও দেয় নাই, এই জ্ঞানটা শুধু আল্লাহ তাআলার হাতেই রাখছেন। 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে এই জ্ঞানটা আল্লাহ কারো দেন নাই, নবীদেরকেও দেন নাই, এই জ্ঞানটা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি হবে, কি পরিমাণ হবে, কতটুকু হবে, কোন ফসলে কতটুকু হবে, কোন এলাকায় কতটুকু হবে, কোন থানায় কতটুকু হবে, কোন গ্রামে কতটুকু হবে, কি পরিমাণ ফসলের জন্য বৃষ্টি দরকার, এই জ্ঞানটা আল্লাহ তাআলার কাছে আছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, গর্ভে যে সন্তান আছে কি হবে। বলে হুজুর এটা তো সবাই জানে, চ্যালেঞ্জ আপনার সাথে, 6 মাস পর্যন্ত কোন ডাক্তারও বলতে পারবে না ছেলে হবে না মেয়ে হবে। 6 মাস পরে যায় বলবে, কেন? 6 মাস পরে তো সন্তানই প্রসব হইতে পারে। শরীয়তের বিধান হলো 6 মাস, 6 মাসের পরে তো সন্তানই প্রসব হইতে পারে। এই 6 মাস পর্যন্ত ছেলে হবে না মেয়ে হবে এটা কারো ইলমের ভিতরে নাই, আল্লাহ তাআলার ইলমের ভিতরে নাই। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি করবা, আগামীকাল সকালটা কেমন হবে, আগামীকাল দুপুরটা কেমন হবে, আগামীকাল রাতটা কেমন হবে, এই ইলম আল্লাহ তাআলা কাউকে দেন না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যুটা কোথায় হবে, কি অবস্থায় হবে, কোন জায়গায় হবে, কোন এলাকায় হবে, কার বাড়িতে হবে, কোন হাসপাতালে হবে, কোন আইসিইউতে হবে, এই ইলম আল্লাহ তাআলা কাউকে দেন না। ইবনে শিরিন বলেন এই 5টা জিনিসের দিকে আল্লাহর রাসূল ইঙ্গিত করছেন, এই 5টা আয়াতের দিকে। ইমাম মালিক এজন্য এই জায়গাটা থেকে একটা কথা, ইমাম মালিক এত বড় ফকিহ হওয়ার পরেও যেটা জানতেন না ইবনে শিরিনের কাছে যায় জিজ্ঞাসা, বাড়াবাড়ি করেন নাই যে আমি একটু চিন্তা করি, চিন্তাও করেন নাই, কারণ এই জ্ঞানটা আমার নাই। ইমাম আবু হানিফা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন মুসল্লিয়ানে কেরাম, এই জায়গাটায় আমরা বড় দুর্বল হয়ে গেছি। আপনি অসুস্থ হয়ে গেছেন, কিচ্ছু হয় না, কিছু হাওয়া গুলাইতেছে, ওই গ্যাস গুলা উঠলে এমন হয়, গ্যাসটা উঠলে এমন হয়। মোহতারাম হাজিরিন ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা এইভাবে নিজামকে তৈরি করেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ছাত্রদেরকে পড়াইতেছে, হঠাৎ কইরা ভালো করে বুঝেন উনি দাঁড়ায় গেছে। ও আমার মুসল্লিয়ানে কেরাম, ও আমার মুসল্লিয়ানে কেরাম, ভালো করে অনুভব করবেন, অনুধাবন করবেন আমি কি বলতে চাইতেছি। ইমাম আবু হানিফা দাঁড়ায় গেলেন, একটা বাচ্চাকে দেখে আবার বসলেন, আবার দাঁড়াইলেন, আবার বসলেন। ছাত্ররা জিগাইল, হযরত আপনি মুচির ছেলে দাঁড়াই দেখে দাঁড়াইতেছেন আবার বসতেছেন, আপনি কত বড় ব্যক্তিত্ব, মুচির সন্তান দেখে দাঁড়াইতেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা রে ইমাম আবু ইউসুফ জিগাইছে, মুচির সন্তানটা আপনার এইদিকে আসে, আপনি হেরে দেখে দাঁড়ায় গেছেন,
কত বড় ব্যক্তি আপনি, মুচির সন্তান। বলে হ্যাঁ শুনো, এই মুচির কাছ থেকে, এই মুচির সন্তানের বাবার কাছ থেকে একটা জিনিস শিখছি। বলে কি শিখছিলেন আপনি এত বড় মানুষ, এই মুচির কাছ থেকে? বলে হ্যাঁ। বলে শিখছিলাম কুকুর কোন সময় বালেগ হয়, আমি জানতাম না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন, আমি জানতাম না কুকুর কখন বালেগ হয়। আমার একজনে জিজ্ঞাসা, কুকুর কখন বালেগ হয়? ইমাম আবু হানিফা, আমি জবাব দিতে পারি নাই। ওই মুচি আমারে কইছিল, কুকুর যখন এক পাও তুইলা প্রস্রাব করে তখন বালেগ হয়। আমি এই শিক্ষাটা মুচির কাছ থেকে পাইছি। ও মুহতারাম হাজিরিন, এত বড় ব্যক্তিত্ব, যেটা জানতেন না জানার জন্য দৌড়াইছে, মুচির কাছে পর্যন্ত গেছে। আমাদের না ধর্মের কোনো জ্ঞান আছে, না হাদিসের কোনো জ্ঞান আছে, না কোরআনে কারীম। কালকে একটা ভাই চমৎকার একটা কথা বলতেছে, আমাদের কাজী ইব্রাহিম সাহেব হুজুর, আমি যে লেকচারগুলো শুনি না কখনো, ওনারা একজনে জিজ্ঞাইছে, হযরত হাত এনে বাঁধবো না এনে বাঁধবো? হযরত বলছেন, তুই বেটা হাত ছাইরাই নামাজ পড়, বাকি কেরাতটা শুদ্ধ করিস। বুঝতে পারেন না? কেরাতটা শুদ্ধ করিস, হাত ছাইরাই নামাজ পড়, কিন্তু কেরাতটা শুদ্ধ করিস। কেরাত তো শুদ্ধ করা তো ফরজ। নামাজ ভঙ্গের যেগুলো কারণ আছে, একটা প্রথম কারণ হলো নামাজ অশুদ্ধ করা। আপনি সারা জীবন পড়তেছেন আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন নাই, আপনি ধর্মের বিরুদ্ধে কথা বলেন, ধর্মের কথা বলেন, হাত কোথায় বাঁধবেন এটা বলেন, অথচ আপনি উলঘু সূরাটাও আপনি স্পষ্ট করে বলতে পারবেন। তাহলে আমার ভিতরে ধর্মের কি জ্ঞান আছে? আমি সূরা ফাতিহাটা স্পষ্ট করতে পারতেছি না, অথচ আমি মাসালা দিতেছি। আমি সূরা ইখলাসটা স্পষ্ট করে বলতে পারি না, আমি মাসালা দিতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হালাকাত উম্মতি, আমার উম্মতের ধ্বংস অনিবার্য যখন তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। আপনি একজন মানুষ, আপনি অসুস্থ হলে নিজ প্রেসক্রিপশনে কখনো ওষুধ খান না, যদিও আপনি অনেকগুলো ওষুধের নাম জানেন। ডাক্তারের কাছে যান, ফার্মাসিস্টের কাছে যান, ফার্মাসিতে যান, যাওয়ার পরে জিজ্ঞাসা করেন, ভাই এই রোগের জন্য কি ওষুধ খাবো? এটা যদি আপনার কমন সেন্সে কাজ করে, ধর্মের জন্য নামাজটা কেমনে পড়বেন, রোজাটা কেমনে করবেন, হজটা কেমনে করবেন, সুবহানাল্লাহ কতবার পড়বেন, আলহামদুলিল্লাহ কতবার পড়বেন, এটাও কোনো বিজ্ঞ আলেমের কাছে যে জিজ্ঞাসা করে আমল করা দরকার। জানেন না, মোবাইলে পাইছে, সুন্দর করে আমল করা শুরু করে দিয়েছে। যেই কথাটা আপনি মোবাইলে পাইলেন আদৌ ঠিক কিনা আপনি জানেন না। আপনি কি কখনো, মোহতারাম হাজিরিন, আমার কথাটা একটু অনুভব করেন, পৃথিবীর কোন পাগল মোবাইলের প্রেসক্রিপশন দেখে ওষুধ খাবে? কি বলেন আপনারা? কোন পাগলও মোবাইলের প্রেসক্রিপশন দেখে ওষুধ খাবে? মোবাইলে তো অনেক রকমের ওষুধ লেখা আছে, অনেক ওষুধের নাম আছে, বলে পাগলও খাবে। বলে কেন? বলে এটা জীবন মরণের প্রশ্ন, ওষুধটা খেলে যদি মারা যায় সব শেষ। এজন্য ওষুধটা দেখছে, আবার যায় ফার্মাসিস্টে যায়, জিজ্ঞাসা করে ফার্মাসিতে, ভাই এই ওষুধটা দেখলাম খাওয়া যাবে কি? বলে না, আপনার খাওয়া যাবে না, উনি এটাকে বাদ দিয়ে দেবেন। ও মুহতারাম হাজিরিন, শরীর বাঁচবে কি বাঁচবে না এজন্য আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতেছেন না, ওষুধ দেখার পরে খাইতেছেন না, তাহলে আপনি ধর্মের জন্য যেটা আপনার জান্নাত নির্ভর করবে, জাহান্নামে যেতে হবে, এই জিনিসটা আপনি নিজের থেকে সিদ্ধান্ত নেন কেন? নিজের থেকে সিদ্ধান্ত নেন কেমনে? যেটা ইসলামে আছে না, এটা আপনি বুঝেন কেমনে? এই দক্ষতা তো আল্লাহ তাআলা আপনাকে দেন নাই, এই দক্ষতা তো আপনার নাই, আপনি এটা অর্জন করতে পারেন নাই। আমি যেমন ইঞ্জিনিয়ার হইয়া ইংলিশ পাওয়ার পরেও ডাক্তারের কাছে দৌড়াইতে হয় সুস্থতার জন্য, ডাক্তারের ইঞ্জিনিয়ারের কাছে ঘরে ড্রয়িং করার জন্য দৌড়াইতে হয়, ডাক্তারেরও আলেমের কাছে দৌড়ানো দরকার। একজন ইঞ্জিনিয়ারকেও দিনের জন্য আলেমের কাছে দৌড়ানো দরকার, একজন ব্যবসায়ীকেও দিনের জন্য আলেমের কাছে দৌড়ানো দরকার। আলেম ছাড়া যদি কেউ দিন অর্জন করে, সেই দিন কোনোদিন পূর্ণতা লাভ করতে পারে না। কথাটা বললাম এই কারণে, সমাজের এক মহামারী চলতেছে, মহামারী চলতেছে। আমারে গতকালকের আগের দিন একজন ফোন দিছে,
ফোন দিয়া বলতেছে, হুজুর এরকম একটা তো মাসালা শুনলাম। আমি বললাম মাসালাটা দিল কি? বলে আমার ছোট ভাই। বললাম ছোট ভাই কি? বলে মেরিন ইঞ্জিনিয়ার। কি পরিমাণ রাগটা উঠতে পারে! একটা কঠিন মাসালা, তালাকের মাসালা, মেরিন ইঞ্জিনিয়ার সাহেব দিছে। এতটুকু সাহস আপনাকে দিল কে, যে আপনি একটা মাসালা দিতেছেন? আপনি এটা কি মনে করছেন? এটা একটা মাসআলা যেটার উপরে কোরআন আর হাদিস নির্ভরশীল। এরকম একটা মাসআলা, এই যে ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, কখনো কখনো আলেমরাও মাসালা দিলে ভুল হতে পারে। কিন্তু মোহতারাম হাজিরিন, এই যে রেজিস্টারকৃত ডাক্তার যদি প্রেসক্রিপশনে রোগী মারা যায়, দোষ আছে? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এরপরে মাসালা বলতেছি, ফকিদের মাসালা বলতেছি, হাদিস শুনাইতেছি, হাদিস। রেজিস্টারকৃত ডাক্তারের ওষুধে রোগী মারা গেছে, দোষ আছে? কেন? ভুল হতেই পারে। কিন্তু নামে ডাক্তার, লাগাইছে একটা ডাক্তার, এই প্রেসক্রিপশনে যদি রোগী মারা যায় ডাক্তার ছাড় পাবে? তদরূপ মোহতারাম হাজিরিন, ভালো করে মনে রাখবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ফকিহ, কোন মুফতি যার কোরআন হাদিসের অগাধ জ্ঞান আছে, সে কখনো একটা ভুল করে ফেলছে মাসআলার ক্ষেত্রে, তবুও তার আমলনামার ভিতরে ভুলের পরেও আল্লাহ তাআলা একটা সওয়াব দান করেন। সহিহ হাদিস বলতেছে, সহিহ হাদিস। সেই মুফতি সাহেব একটা মাসআলা দিতে ভুল করে ফেলাইছে, আল্লাহ তাআলা এই ভুলের পরেও তার আমলনামায় একটা সওয়াব দান করবে। আর যদি শুদ্ধ হয়, আল্লাহ তাআলা তার আমলনামায় দুইটা সওয়াব দান। কেন? বলে আল্লাহ তাআলা তাকে ফাকাহাতের জ্ঞান দান করছেন, ফকিহ বানাইছেন, মুফতি কইছে, কোরআন হাদিসের অগাধ জ্ঞান আছে, ভুল হয়ে গেছে, সে ইস্তেমবাদ করতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই ইলমের খাতিরে তার আমলনামায় একটা সওয়াব দান করবেন। পক্ষান্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার ভিতরে ইলমের কোনো গন্ধ নাই, ইলমও নাই, সে যদি কোনো মাসালা দেয় সেটা সঠিক হলেও তার আমলনামার ভিতরে একটা গুনাহ হবে। সঠিক হইলেও। কেন? বলে তার এই জ্ঞান না থাকার কারণে, মাতবরি করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। ইমাম মালিকের মতো ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যার জন্য ইবনে শিরিনের দরবারে দৌড়াইতেছে। নিজে জানতেন না, আমি যে সব জানি তা কিন্তু না, আমি আপনার কাছেও শিক্ষা অর্জন করতে পারি, আমি যে সব বুঝি তা কিন্তু না। কিন্তু মোহতারাম হাজিরিন, আপনি ডাক্তার, আমি ইমাম সাহেব হওয়ার পরে আপনার দ্বারস্থ আমাকে হইতে হবে। আপনি ডাক্তার, আমি ইমাম সাহেবের দ্বারস্থ আপনাকে মাসালার জন্য হইতে হবে। আপনি ইঞ্জিনিয়ার, আমি ইমাম সাহেব আপনার দ্বারস্থ হইতে হবে। আপনি ইঞ্জিনিয়ার, আমি আলেমের একজন, আপনাকে দ্বারস্থ হইতে হবে। আমি যদি মনে করি আপনাকে ছাড়া চলবে, আপনি যদি মনে করেন আমাকে ছাড়া চলবে, আমাকে ছাড়া চললে আপনার দিন ধ্বংস হয়ে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। এজন্য কোরআন হাদিস নিয়ে কখনো আমি আমার নিজের সিদ্ধান্ত উপনীত হব না, কখনো না। যদি আমার সিদ্ধান্তই হইতো, ভালো করে শেষ একটা কথা, আমি চিকন চিকন কথাগুলো আপনাদের মাথায় দেওয়ার চেষ্টা করতেছি, দিলের ভিতরে, দিমাগের ভিতরে আমার এই লজিক যুক্তির কথাগুলো দিলের ভিতরে ঢুকাবেন। মোহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস আগে শুনেন। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে কখনো তারা গুমরাহ হবে না। এক নাম্বার, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন হাকিম, ওয়া সুন্নাত রাসূল, কি কি সুন্নাহ, কি লাইসা বিহাদিস, হাদিস না। মনে রাখবেন রাসূলের কথা, রাসূল এখানে সুন্নাহ বলেছেন, তাহলে আমাকে সুন্নত খুঁজে খুঁজে বের করতে হবে, সুন্নাহগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে।
এই কথাটা তাহলে রসুল আমাদেরকে এক কঠিন দিক নির্দেশনা দিয়ে গেছে। দুইটা জিনিস রেখে গেলাম, কখনোই গোমরাহ হবা না, কোরআন হাদিস, কোরআন হাদিস। এবার বুঝেন, ভালো করে বুঝেন, কোরআন সুন্নাহ, এই দুইটা জিনিসের ভিতরে এরপরে রসুল আরেকটা হাদিস বলেন, আলে ওই যে সুন্নতের কথা বললেন না রসুল, দুইটা জিনিস, এক কোরআন সুন্নাহ। এবার রসুল বলেন এই সুন্নাহটা শিখবা কোথায়, বুঝবা কোথায়? রসুল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু বিন নওয়াজিস। আমার সুন্নত, আমার চার খলিফার সুন্নতকে দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। তাহলে বোঝা গেল কোরআন হাদিস শিখার জন্য চার খলিফার দ্বারস্থ হইতে হবে, কোরআন হাদিস শিখার জন্য সাহাবায়ে কেরামের দ্বারস্থ হইতে হবে, কোরআন হাদিস শিখার জন্য তাবিঈদের দ্বারস্থ হইতে হবে, কোরআন হাদিস শিখার জন্য তাবিঈদের অনুসরণ করতে হবে, তাবিঈন থেকে এই পর্যন্ত যারা তাদের কাছ থেকে শিখে 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 রাসূল পর্যন্ত গিয়েছেন, তাদের কাছ থেকে আমাকে ইলম শিখতে হবে। মন গড়া যদি পড়ি হবে না, বুঝবই না আল্লাহর কালাম কি বুঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, আমি বুঝবো না। ওই যে ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তাআলার কাছে স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার পরে বুঝছেন এটা ইমাম মালিক ছাড়া কেউ দেখেন, কারণ জানতেন এই ব্যাখ্যাটা, এই অবস্থাটা যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম মালিকের দ্বারাই সম্ভব, অন্য কোন ব্যক্তির দ্বারা সম্ভব না। ও মুহতারাম হাজিরিন, তদ্রুপ কোরআন হাদিস বুঝার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আলেম তৈরি করেছেন, ফকিহ তৈরি করেছেন, মুহাদ্দিস তৈরি করেছেন। আমি ইঞ্জিনিয়ার হয়ে যদি মুহাদ্দিস হইতে চাই, আমি ইঞ্জিনিয়ার হয়ে যদি বড় আলেম হওয়ার লেবাস আর অবস্থা যদি তৈরি কইরা জুব্বা পইরা ডাক্তার হয়ে যদি মাসালা দেওয়া শুরু করি, আমি বড় ইঞ্জিনিয়ার হয়ে যদি কোরআন হাদিসের মাসালা দেওয়া শুরু করি, মনে রাখবেন হাতুরিয়া ডাক্তারের কাছে যেমন রোগী মারা যায়, তদ্রুপ ওই ইঞ্জিনিয়ারের কাছেও দিন ধ্বংস হয়ে যাবে, দিন আর টিকে থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, ডাক্তারও শার্ট প্যান্ট পরে, ইঞ্জিনিয়ারও শার্ট প্যান্ট পরে। আপনি যদি শার্ট প্যান্ট দেখাই ইঞ্জিনিয়ারের কাছে ডাক্তারের কথা কোন হবে, তদ্রুপ জুব্বার পাঞ্জাবি দেখলেই মাসালা জিজ্ঞাসা করা যাবে, চিন্তা করতে হবে এর ভিতরে এই জ্ঞান আছে কিনা। ডাক্তারের কাছে ডাক্তারি করা, সে মাসালা দিবে কেন? ইঞ্জিনিয়ার কাছে ইঞ্জিনিয়ারিং করা, তাবলীগ যে করে সে ব্যক্তিও মাসালা দিতে পারবে না। তুমি ভাই 40 দিনের চিল্লা দিয়া, 4 মাসের চিল্লা দিয়া মাসালার জ্ঞান অর্জন করে নাই। মাসালার জ্ঞান অর্জন করতে হয়েছে 15 বছর কোন আল্লাহওয়ালা কোন আলেমের সোহবতে থেকে শিখতে হয়েছে। তুমি মাত্র 4 মাসের চিল্লা দিয়া বড় মুফতি সাহেব হয়ে গেছো গা, তোমারে মাসালা দেওয়ার মতো শক্তি দিল কে দিল? তোমার মাসালা এক জিনিস, নিজের আমল করা আরেক জিনিস। 4 মাসের চিল্লা দিয়ে এসে হে মাসালা দেওয়া শুরু করছে, বড় মুফতি সাহেব হয়ে যায়। এই যোগ্যতা তো তোমারে দেয় না। কেন? আল্লাহ তাআলা ওই যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একটা জাতিকে রাখবেন যাদের সিনার ভিতরে কোরআন দিয়া ফাঁকা হাতের জ্ঞান দিয়া ফকিহ বানায়া কিয়ামত পর্যন্ত একটা জাতিকে রাখবেন যারা জাতিকে আল্লাহর দিকে ভয় প্রদর্শন কইরা জাহান্নাম থেকে জান্নাতের দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই বৃষ্টির কথা কইতে কইতে একদিকে চলে গেছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া বাকি আছে, যে দোয়াটা উনি বাইতুল্লাহ নির্মাণের পরে করছিলেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই ব্যাপারে